মৌলভীবাজারের প্রধান অর্থকরী ফসল চা হলেও অপার সম্ভাবনাময় ফসল হিসেবে আনারসের ব্যাপক উৎপাদন বেড়েছে। মাটি ও আবহাওয়া আনারস চাষের উপযোগী হওয়ায় জেলার ৭টি উপজেলার পাহাড়ি টিলায় বাণিজ্যিকভাবে চাষ হয়েছে হ্যানিকুইন, জার্কি ও জলডুবি সহ বিভিন্ন প্রজাতির আনারসের। জেলার হাটবাজারগুলো এখন আনারসের মিষ্টি গন্ধে মাতোয়ারা, কিন্তু শঙ্কা প্রকাশ করে বাগান মালিক ও চাষিরা বলছেন সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে তাদের ফসল। ডেলি ৩ থেকে ৪,০০০ আনারস কাটি, বাজার নিলে দাম পাই না। আনারস এমন একটা ফল যা পাকার একসাথে পাইকা যায়, পাকার পরে মনে করেন আমরা কাইটা নিয়ে ২-১ দিন রাখার মতন না, এটা পচা জায়গা। আনারস সব একলগে পাকি গেছে, পাকি যাওয়ার কারণে আনারসের দাম কমে গেছে। এটা হিমাগর থাকতো, এলা সংগ্রহ করে রাখা হইলে আমরা সারা বছর আনারসগুলো খাইতে পারতাম। দীর্ঘদিনের দাবি সত্ত্বেও জেলায় প্রক্রিয়াজাত শিল্প ও কোল্ড স্টোরেজ না থাকায় প্রতি বছর লাখ লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে বাগান মালিকদের। আনারস এক মনের জিনিস, এটা ফসার জিনিস। যদি একদিন খাটি না, ১২ দিন নষ্ট হয়ে যায়। বাজার সিন্ডিকেট, বাইরা ফাইকার আয় না। যে আনারস আমরা প্রথমে বেচি ৫০-৬০ টাকা, এই আনারসটা এখন বিক্রি হয়েছে ২০ টাকা। আমরা এখানে আনারস রাখার মতন কোনো হিমাগার নাই, এটা জুস ফ্যাক্টরি নাই, যার কারণে আমরা বাজারও কিছু সংখ্যক মানুষের কাছে অসহায় হইয়া পড়েছি। আনারস দ্রুত পচে যায়, যে কারণে স্থানীয়ভাবে হিমাগার না থাকায় চাষিদের লোকসান গুনতে হচ্ছে। তাই কোল্ড স্টোরেজ স্থাপনের জন্য দাবি করেছেন এই কৃষি কর্মকর্তা। আনারস সংরক্ষণের অভাবে অনেক আনারস নষ্ট হয়ে থাকে, তা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আনারসের জন্য সংরক্ষণাগার বা কোল্ড স্টোরেজ নির্মাণের জন্য দাবি জানিয়েছি। কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবছর জেলার প্রায় ১,২১৫ হেক্টর জমিতে আনারসের চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২০,৫৭০ মেট্রিক টন। নিউজ ডেস্ক, দেশ টিভি।